স্পেশাল নোট দিছে। ঠিক আছে? ওইটা পড়ে আমরা যখন নরমাল অবস্থা হবে তখন ওটা শেয়ার করে দিব। ওইটা অনেক সময় পরীক্ষায় থাকে মাঝে মধ্যে। ওইটা একটু সামনাসামনি পড়াইলে ভালো। কারণ ওইটা মাঝে মধ্যে আসে। আমার মনে হয় গত ৬ বারের মধ্যে ২ বার বোধহয় আসছিল। কম আসে তাও মাঝে মধ্যে আসে। তো ওইটা আমরা ওই সময় একটু দেখব। এইখানে আমাদের আছে তোমার পোলারাইজেশন না? পোলারাইজেশন আসলে বলতে বোঝায় এত ছবি-টবি আঁকা আমাদের বাস্তবে লাগবে না। আমরা ওখানে শুধু বলব হোয়াট ইস পোলারাইজেশন, পোলারাইজেশন এ কি হয়, কেমন? পরীক্ষায় এর চেয়ে বেশি সাধারণত থাকে না। তোমার কয় রকম পোলারাইজেশন ছবিগুলো জটিল আছে ওগুলো লাগবে না। শুধু নাম ৩ টা মুখস্থ করে নিবা যে ৩ রকম পোলারাইজেশন। ঠিক আছে? পোলারাইজেশন বলতে আমরা বুঝি বলতে আমরা কি বুঝি? when the ইলেকট্রিক বা ফিল্ড বা ম্যাগনেটিক ফিল্ড জেনারেলি আমরা ইলেকট্রিক ফিল্ড কেন বলি? যদিও ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড দুটোই আমার লাইটের মধ্যে আছে। ইলেক্ট্রোম্যাগনেটিক ফিল্ডের মধ্যে আছে। কেমন? কিন্তু ইলেকট্রিক ফিল্ডের স্ট্রেংথ ম্যাগনেটিক ফিল্ডের থেকে অনেক বড় থাকে। ঠিক আছে? তাহলে কমন সেন্স অনুসারে কোনটাকে ধরবো? কারণ দুটোই তো 90 ডিগ্রি। তাই না? ইলেকট্রিক ফিল্ড যেদিকে যেই প্লেনে ম্যাগনেটিক ফিল্ড তার 90 ডিগ্রি প্লেনে আছে। তাহলে কোনটাকে ধরা যুক্তিযুক্ত হবে? যেটার এনার্জি বা ইনটেনসিটি বেশি। সেজন্য ইলেকট্রিক ফিল্ডের প্লেনকে প্লেন অফ পোলারাইজেশন বলব। ঠিক আছে? নট ম্যাগনেটিক ফিল্ড। আর ম্যাগনেটিক ফিল্ড আমরা জানি তার অলওয়েজ পারপেন্ডিকুলার থাকবে। তার স্ট্রেংথ সকল ক্ষেত্রেই প্র্যাকটিক্যালি যদি একটা স্পেসিফিক যদি আমরা জোর করে বদলাই, ইলেকট্রিক ফিল্ড ইজ প্রায় 1000 টাইমস স্ট্রঙ্গার দ্যান দি ম্যাগনেটিক ফিল্ড। তাহলে প্লেন পোলারাইজেশন বলতে আমরা কি বোঝাই? যখন আমার ইলেক্ট্রোম্যাগনেটিক ফিল্ড একটা প্লেনেই থাকবে। লাইটটা একটা প্লেনেই থাকবে। আর কোন প্লেনে থাকবে না। তখন সেটাকে আমরা বলি polarized light. When the light is confined মানে বাংলা হলো যে আটকে থাকা। Confined in one plane, then that light is called polarized light. শেষ। And plane of polarization বলতেই বোঝায় the electric field is in that plane, not magnetic field. Magnetic field is perpendicular to the electric field. এই হচ্ছে মূল কথাটা। ঠিক আছে? নাও নেক্সট আর দরকার নেই। মানে পোলারাইজড লাইট বলতে কি বোঝায় বা পোলারাইজেশন বলতে কি বোঝায়? মানে এখনকার ক্লাসে আছে। ঠিক আছে? একটা ছবির মধ্যে তুমি দেখবা আনপোলারাইজড, পোলারাইজড এগুলো কিচ্ছু দরকার নাই। পরীক্ষায় আসলে শুধু স্টেটমেন্টটা দিবা আর কিচ্ছু দরকার নেই। ঠিক আছে? নেক্সট যাও। ওকে প্লেন অফ পোলারাইজেশন এগুলো কিচ্ছু লাগবে না। ৩ রকম আছে তুমি দেখবা লিনিয়ার, সার্কুলার, ইলিপ্টিক্যাল। এই ৩ টার নাম শুধু বলবা সংজ্ঞা আছে। ছবি আঁকতে পারবে না। পরীক্ষার ছবি প্র্যাকটিক্যালি ইম্পসিবল। ঠিক আছে না? তাহলে সার্কুলার, এলিপ্টিক্যাল আর লিনিয়ার। এই যে এগুলো ছবির মধ্যে যেটা আছে, এই ছবিগুলো পরীক্ষা দেওয়ার চেষ্টাই করবা না। জাস্ট হ্যাঁ, নাম বলে দিবা যে কোন ক্ষেত্রে কোনটা হয়। আর একটা ডেফিনিশন আছে বাস এটুকুই। ক্লিয়ার হয়েছে? ছবিগুলো লাগবে না। যদি পোলারাইজেশন কাকে বলে ১ নম্বর থাকলে ওইটুকু লিখবা। যদি ২ নম্বর থাকে তাহলে ৩ টা বলে দিবা যে এটা ৩ রকম হয়। লিনিয়ারলি পোলারাইজড, সার্কুলারলি পোলারাইজড, ইলিপ্টিক্যালি পোলারাইজড। ঠিক আছে? শেষ। সংজ্ঞা দিয়ে দিবা। আর কিচ্ছু লাগবে না। ওকে, এখানে দাঁড়াও। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? লিনিয়ারলি পোলারাইজড কি কারণে হয়? এগুলো জাস্ট কয়েকটা পয়েন্ট মনে রাখবা। আর কিচ্ছু দরকার নেই। আচ্ছা ব্রিস্টাল ল এইটা অনেক সময় এই যে ব্রিস্টাল ল এখন যেটা দেখা যাচ্ছে, এইটা একটু পড়তে হবে। কেমন? নিচের দিকে যাও। এখানে আমরা ডিটেইলস আর পড়তে পারব না। তুমি দেখতে পাচ্ছ যে একটা লাইট আসলো, পোলারাইজড লাইট। মনে রাখো এটা নরমাল লাইট না কিন্তু পোলারাইজড লাইট। ছবি থেকে দেখা যাচ্ছে যে এটা একটা প্লেনে আছে। ঠিক আছে? তারপরে আমরা দেখতে পাচ্ছি যে রিফ্লেক্টেড হয়ে ফিরে গেল। আবার রিফ্লেক্টেড হয়ে আরেকটা মিডিয়ামের মধ্যে চলে গেল। ওই অ্যাঙ্গেল গুলো দেখো আগের মতো I আর R আছে। ঠিক আছে? তারপরে সংজ্ঞা অনুসারে এই যে নিচের টা
tan theta equal to mu1 by mu2 এইটা আমাদের দরকার। এটা অনেক সময় আসে কাকে বলে ডেরিভেশন আসলে কেন দেখতেই পাচ্ছ খুবই ছোট্ট তো। দাঁড়াও এটা এটা হলো স্পেসিফিক রোটেশন এটা না। ওই tan theta equal to mu2 by mu1 বা tan r equal to ঠিক আছে? তো এটা অনেক সময় পরীক্ষায় একটা অঙ্ক থাকতে পারে। আর যদি ২ নম্বর থাকে তাহলে এটুকু লিখবো আর নাহলে কোনো প্রয়োজন নেই। ঠিক আছে? কারণ এটা এত ছোট যে ডেরিভেশন দেয় না। সূত্রটা কাকে বলে সেটা বলে যে what is that law? ল বললে তুমি ছবিটা এঁকে ছোট্ট করে ছবি এঁকে ইকুয়েশনটা করে দিবা। ঠিক আছে? ছবিটা এঁকে 90 ডিগ্রি দেখাইয়া তারপর স্নেলস ল যে sin I by mu1 by mu2 এটা দেখে ইকুয়েশন 1, 2 থেকে tan theta equal to mu2 by mu1 ঠিক আছে? তাহলে যদি আমার ২ নম্বর থাকে তাহলে এই ইকুয়েশনটা ছবিটা এঁকে ইকুয়েশনে দেবে। ডেরিভেশন আসার সম্ভাবনা খুব কম। আর ডেরিভেশন দিলে যেগুলো একটু বড় হয়। ক্লিয়ার হয়েছে এই পার্টটা? হ্যালো? আফটার স্পেসিফিক রোটেশন এইটার অঙ্ক মাঝে মধ্যে থাকে, ডেফিনিশন ও থাকে। ধরো এখানে দাঁড়াও আগে যেও না। স্পেসিফিক রোটেশন এটা হলো কি যদি কোনো পোলারাইজড লাইট কোনো একটা মিডিয়ামের মধ্যে দিয়ে পাস করে যায়, তার একটা স্লাইট অ্যাঙ্গেল এ রোটেট করে যায়। যে অ্যাঙ্গেল এ সে পড়ে ওই অ্যাঙ্গেল থেকে রোটেট করে যায়। এটাকে বলে স্পেসিফিক রোটেশন। অর্থাৎ আমি যদি একটা প্লেন পোলারাইজড লাইট কোনো একটা মিডিয়ামের মধ্যে ফেলাই, শুরুতে যেরকম ছিল ওই পাশে যদি দেখি তাহলে তার প্লেন অফ পোলারাইজেশন এর অ্যাঙ্গেলটা এটাকে বলে স্পেসিফিক রোটেশন। এটা একেক ম্যাটেরিয়ালের ডেনসিটির উপর নির্ভর করে। তাহলে আমরা যদি একটা স্পেসিফিক প্লেনের লাইট ফালাই আর ওই পাশে মেপে যদি দেখি কত অ্যাঙ্গেল গিয়েছে, এটা আমাকে বোঝায় যে ওই ম্যাটেরিয়ালটার ডেনসিটি বা স্পেসিফিক ডেনসিটি কতটুকু চেঞ্জ হয়েছে বা আছে। এটা সাধারণত সুগার সলিউশন সহ বিভিন্ন তোমার লিকুইড ম্যাটেরিয়াল এর ডেনসিটি মাপার জন্য ব্যবহার করা হয় ইন্ডাস্ট্রিতে। সেজন্য মাঝে মধ্যে পরীক্ষায় আসে।